জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান কিন্তু তরুণদের হাত ধরে এসেছে এবং তরুণদেরকে বিশ্বাস করে মানুষ রাজপথে নেমেছে। যেহেতু নির্বাচনের ডেট মাসটা ঘোষণা হয়েছে, সুতরাং আমাদের তো ইশতেহার ঘোষণা করতে হবে। ইশতেহার ঘোষণার জন্য আমরা এখন সবার কাছে যাচ্ছি। আমরা নিজের আগে ইশতেহার তৈরি করিনি, আমরা এখন জনগণের কাছে যাচ্ছি, তাদের পরামর্শ শুনে আমরা আমাদের ইশতেহার তৈরি করব। এবং আজকে আমাদের তৃতীয় দিন, আমরা শাহবাগে একদিন সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তারপর মতিঝিল শাপলা চত্বরে, আজকে মালিবাগ, শান্তিনগর। তো মানুষ কিভাবে আগ্রহ দেখাচ্ছে তা তো আপনারা সাথে ছিলেন, দেখতেই পেলেন। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের যে আমরা কোনো ধরনের পয়সা খরচ না করে মানুষ আমাদেরকে যে ভালোবাসা জানাচ্ছে, আমাদের জন্য দোয়া করছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় অর্জন। এটা আমাদেরকে আপ্লুত করে। তো আমাদের এখন যেটা বড় জার্নি সেটা হলো আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই, যে মানুষ সে যে ভ্যাট দেয়, ট্যাক্স দেয় এবং তার টাকাতেই যে রাষ্ট্র চলে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা, ভ্যানওয়ালা ভাইয়েরা, তারা কেউ জানে না সে রাষ্ট্রকে ট্যাক্স দেয়। আমি নিজে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছি যে আপনি কি জানেন আপনি ট্যাক্স দেন? বলে না, আমি তো ট্যাক্স দেই না। এর মানে সে যে 1 টাকার ফোনে কথা বললেও সেখানে 30 পয়সা ট্যাক্স দেয়, এটা সে জানে না। সুতরাং আমাদের জনগণ সে তো জানেই না যে সে এই রাষ্ট্রের টাকা দেয়, সে কেমনে বুঝবে রাষ্ট্রের মালিক? আমাদের এবার প্রথম যুদ্ধটা হলো জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া। যখনই প্রত্যেকটা মানুষ জানবে যে এই রাষ্ট্রের সকল টাকা মূলত তার টাকা, তাদেরই টাকা, তখন সে প্রশ্ন করা শিখবে যে আমাদের টাকায় তুমি যে এত বড় এলিভেটেড এক্সপ্রেস করো, কিন্তু সেখানে তো আমার কোনো অ্যাক্সেস নাই। এই যে তোমরা পদ্মা সেতু করে 10 গুণ বেশি টাকা লুটপাট করলা, তো এইটার বৈধতা তোমাকে কে দিয়েছে? তো এই প্রশ্ন করতে শিখতে পারাটা, এটি আমাদের বড় চ্যালেঞ্জ। এখন ধরেন যারা বড় প্রার্থী, অফকোর্স তারা সম্মানিত মানুষ, কিন্তু জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান কিন্তু তরুণদের হাত ধরে এসেছে এবং তরুণদেরকে বিশ্বাস করে মানুষ রাজপথে নেমেছে, সেটা যে দলেরই হোক, কিন্তু তরুণ। এখন আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে আরও সামনে এগিয়ে আসা উচিত। যারা তরুণরা সত্য বলতে ভয় পায় না, এটাই তরুণদের সবথেকে বড় শক্তি। এবং আমরা চাই তরুণরা যদি একটু একটু করে এম্পাওয়ার্ড হয়, তাহলে যে প্রতিষ্ঠিত বড় দলগুলো আছে তাদের জন্য একটু হলেও চ্যালেঞ্জ হবে। এর মানে এই তরুণদের প্রেসারে তারা আরও ভালো হওয়ার চেষ্টা করবে, যেটা আমাদের বাংলাদেশের জন্যই আরও বেশি কল্যাণ বয়ে আনবে। আমরা আসলেই সবার শেষে নামলাম, কারণ আপনি এখানের যত ফুটপাথ দেখবেন, পিলার দেখবেন, সবখানে কিন্তু রাজনৈতিক পোস্টার মার্কা সহ আছে, সকল দলেরই আছে। শুধু আমরাই অনেক দেরিতে নামলাম, এটা নিয়ে আমাদের কোনো প্রেশার নাই। আর কোন শ্রেণীর কাছে আমরা মূলত বেশি ফিডব্যাক প্রত্যাশা করছি, সেই শ্রেণীটা যে একটা টাকাও কাউকে চাঁদা দিতেও চায় না, চাঁদা নিতেও চায় না, যে নিজে কামাই করে নিজে ভালো থাকতে চায়, পারলে 2 টাকা রাষ্ট্রকে দিতে চায়, কিন্তু সততা এবং ইনসাফের একটা রাষ্ট্র চায়। আমাদের শ্রেণী মূলত এখন যদি আপনারা এভাবে শ্রেণী বিভাজন করতে চান যে গরিব শ্রেণীর মানুষ নাকি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আসলে এইটা এবার ফাংশন করে নেয়। জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থানে একদম আপার ক্লাসের মানুষ থেকে শুরু করে সবজিওয়ালা, রিক্সাওয়ালা সবাই জীবন দিয়েছে। সুতরাং আমরা ইনসাফের বাংলাদেশের প্রশ্নে যারা আপোষহীন, আমরা তাদের সমর্থন চাই।